কত বাকি না? এই দৌড়চ্ছে সাবধানে সাবধানে। অনেকদিন পরে এলাম। কতদিন পরে এলে? ও বাবা, রাক্ষসের মুখ দিয়ে কে বেরোচ্ছে? সৌর্যমুনি, কি সুন্দর। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে, রবিবারের সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি পাস্ট একটা উইক তোমাদের খুব ভালো গেছে, আমাদেরও মোটামুটি গেছে, এবং সামনের যে সপ্তাহটা আসতে চলেছে সেটাও অনেক হ্যাপি, অনেক হেলদি আর অনেক হ্যাপেনিং হবে। এই কাজকি চুনোগুলো এনেছে দীপ আজকে। এই হচ্ছে রবিবারের টিফিন, পরোটা আর তরকারি। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যে আমার টেবিল রেডি, আমি টেবিল নিয়ে খেতে বসে গেছি। এই হচ্ছে সূর্যের আগের বছরের স্নিকার, দেখা হবে পরিয়ে যে পায়ে হচ্ছে কি হচ্ছে না। আগের বছর স্পোর্টসের দিন কেনা হয়েছিল, আবার এবছরও কিনতে হবে মনে হচ্ছে। এই যে বাতিলের খাতায় যোগ হয়েছে আরেকটি নাম, জুতো একদম গেছে। বাবা বলছে আমার পড়তে বসা হলো না 11টা বলে, পড়তে বসার টাইম বাচ্চা বড় করতে করতে চলে গেল। ডাক্তার হই না হই আমি 3-4টে বাচ্চা মানুষ করে দেবো। তাহলে ক্রেস খুলে নে, অনেক রোজগার। দুধ খেতে বলি, দুধ খেতে রাতে শুধু সদাই খুব জঙ্গল এসে গেছে, আমরা জঙ্গল দেখছি, এর মধ্যে টাইগার আছে। হ্যাঁ, একটু আগে রাজা কাকা অফিসের জন্য বেরোলো, তখন সৌর্য ওকে দেখেছে, রাজা কাকাকে দেখেছে, তখন ও জেদ করতে শুরু করে। তো আমরা এখন তাই সৌর্যকে নিয়ে বেরিয়ে, সৌর্য হাই করে দাও। আমি আর বাবা সৌর্যকে নিয়ে জঙ্গলে এসেছি। হসপিটালের এরিয়াটা জঙ্গল, হসপিটালের এরিয়া এটা। হ্যাঁ, এখানে বাঘ, সিংহ, হাতি সব আছে এখানে। আমরা খালি দেখতে পাই না, ওটা আলাদা। সৌর্য দেখতে এসছে বাঘ, সৌর্য টাইগার আছে না? একদম টাইগার নেই? তাহলে কি আছে? এলিফ্যান্ট কি আছে? তাহলে এখানে কিছু একটা আছে নিশ্চয়ই। কিছুই নেই। আচ্ছা ঠিক আছে। এই কাঁচকি চুনো মাছগুলো ভাজা খাবে, তাই জন্য আলু পেঁয়াজ এখানে দুটোই কুচিয়ে নিয়েছি, ধুয়ে জলের মধ্যেই রেখেছিলাম। আমার মা বলতেন যে মাছ যত জলে রাখবে তত মাছ তাজা থাকে, তাই জন্য এর মধ্যে দিচ্ছি। একেবারে মাখিয়ে চুকিয়ে নিয়ে কড়াইতে ভাজা ভাজা করে ফেলবো। কাঁচকি চুনোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেবো হলুদ। সব কালকের রান্না রয়ে গেছে, আজকে শুধু এটাই রান্না হবে, ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই। তারপর ভালো করে বডি অয়েল মেখে চান টান করে রোদে বসে কাঁপতে কাঁপতে কাঁচকি চুনো ভাজা খাবো। বেশি লঙ্কা দেবো না। সূর্যের একটা অমলেট করবো, বাট যদি এটা খেতে পারে আমার ভাল লাগবে। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা ঢেলে দেবো। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার মাছটা ঢেলে দেবো। গরম গরম এরকম চুনো মাছ ভাজা হলেই এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এই অবস্থাতেই ঢাকা ঢাকা দিয়ে রাখবো। খাওয়ার সময় একটু কাঁচা তেল দিয়ে আরেকবার নেড়ে গরম করে নিয়ে বসে পড়বো। কি গো, ওর কি হচ্ছে? ছেলেটা এরকম ভাবে পড়ে আছে। আরে কতটা দুঃখ হয়েছে দেখি, কপালে তাহলে জ্বরের মতো হবে। হ্যাঁ, জ্বরের মতো হয়ে গেছে। আজকের মেনুটা বলে দাও। মেনু আজকে করেছো কি? ভাত, রুটি, শাক, এটা কি খিচড়ি, বেগুন ভাজা, পেঁয়াজকলি ভাজা, চুনো মাছ ভাজা আর মুগ ডাল। তো দীপ শুরু করে দে। ছাদে একটা সুন্দরভাবে খাওয়ার আয়োজন হয়েছে। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার জন্য এখানে আমরা ছাদে বসে খাচ্ছি আজকে রোদের তলায়। মানে ঘরোয়া পিকনিক। এবছর যেহেতু আমরা কোনো পিকনিক করছি না, আমাদের রোজই পিকনিক, দীপের পড়াশোনার জন্য, ওই জন্য আমরা আজকে এখানে পিকনিক করছি, ফ্যামিলি পিকনিক না। আর আজকে দীপের একটা স্পেশাল প্ল্যান হঠাৎ করে অ্যারাইজ করেছে। আকাশে মক টেস্টের জন্য ডেকেছিল, আমি ভেবেছিলাম যাবো না,
কালকে যখন ম্যাচ আছে আমার হঠাৎ করে ইচ্ছা হলো দেখি একটু দিয়েই আসি, দেখি কেমন হয়। হ্যাঁ আমরা তাড়াতাড়ি চটপট করে খেয়ে নিই, ও আবার যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে কাচকি চুনোর চচ্চড়ি না ভাজা? ভালো হয়েছে? এই কাচকি চুনো ভাজা খেতে গরম গরম দারুণ লাগে কিন্তু। পিকনিক ভালো লেগেছে আজকে ছাদে? হ্যাঁ ছাদের পিকনিক ভালো? কি কি খেলে পিকনিকে মনে আছে? মনে থাকছে না খাবার? কি কি খেলে সব ভুলে গেছো? ও অনেক দিনের শখ ছিল যে ছাদে একটু খাবো শীতকালে। এবছর আমাদের শিডিউল এমন যাচ্ছে যে হয়ে ওঠেনি। তো আজকে রবিবার সানডে, তো সবাই মিলে একটু রোদে একটু মানে ঘরোয়া খাবারই খেলাম, মানে ফ্যামিলি পিকনিক টাইপের করা হলো। খুব মজা লাগলো। খাওয়ার সময় বিশেষ শ্যুট হয়নি কারণ এত খিদে পেয়েছিল, আমরা মানে ক্যামেরার দিকে বেশি মানে দৃষ্টি দিতেই পারিনি। পেট পুরো খেয়ে এখন আমরা একটু এখানে শ্যুট করে নিচ্ছি। আর ওদিকে ওই দেখো জিনিয়ার নাচছে কেমন। চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি। সৌম্য আগে গেছে, টোটোটা দাঁড় করাবে। আমি, সৌর্য আর মিস্টার বিশ্বাস আমরাও যাব। সৌম্য বেরিয়ে গেল কিনা বুঝতে পারছি না ঠিক। অ্যাকচুয়ালি ও তো আলাদাই যাবে, তবু একসাথে স্টেশন অবধি যাওয়ার প্ল্যান আছে। তোকে যেতে হবে না, বরং সৌর্য তুই থেকে যা, তুই থেকে যা সৌর্য। স্টেশন পুরো বড় সবাই। আমি উঠে গেলাম সবাই উঠে কথা বল। Long way to go. না আশীর্বাদ করি। চলো, সৌম্য আগেই বেরিয়ে গেছে। ওই দিকের কাউন্টার বন্ধ, এই দিক থেকে টিকিট কাটবে। আর দীপের কাছ থেকে, সৌর্যের কাছ থেকে জিনিসটা লুকিয়ে রাখতে হবে, নইলে ও বলবে যে আমাকেও নিয়ে যেতে হবে ট্রেনে করে। ওই জন্য আমরা একটা ডিস্টেন্স মেনটেন করছি। পেজ সৌম্য বাসুকে সৌম্য বারবার বলছে তুমি ভাইকে নিয়ে চলে যাও, পরবর্তীকালে ঝামেলা করবে। অ্যাকচুয়ালি আমি আর সৌম্য সামলাই তো আমরা ব্যাপারগুলো বুঝতে পারি। মিস্টার বিশ্বাস সেরকমভাবে বুঝতে পারেন না যে কখন কি কথা বলতে হবে, কোথায় যেতে হবে। এই এখন যদি ঝামেলা করে তখন আমার দোষ হয়ে যাবে। ফার্স্ট স্টেপ বাইরে চলে যাওয়ার। এই যে পাখি উড়ে গেল আর এখন ধরা যাবে। এখন কি হয়তো এটাই শুরু, আর কোনোদিন খাঁচায় ফিরবে। চলো, একটা সময় খুঁটে খাওয়ার জন্য বাইরে ছেড়ে দিতে হয় বাবা, নইলে হয় না। স্বাবলম্বী হতেও সময় লাগে, পেশেন্স লাগে। আর এক সাইজ বড় লাগবে, এক সাইজ বড় লাগবে। এটা একদম টাইটাই হবে, এইটার থেকে এক সাইজ বড়। 24 ছিল? হ্যাঁ 26। দীপ চলে গেছে, একটু নার্ভাসও মনে হয় আছে। মুখ চোখগুলো একটু নার্ভাস লাগছে। আসলে প্রথমবার একা একা যাচ্ছে তো ওই জন্য। যদিও মানে গার্ডিয়ান একজন আছেন। তো এখন তো যাচ্ছি সৌর্যর স্কেটস কিনতে, মানে স্নিকার্স কিনতে। দেখা যাক, জামাইদার দোকানেই যাব। ওখানে আগের বার বাচ্চাদের পায়ে 9 নম্বরটা নিয়েছিলাম, এবারে দেখি 10 বা 11 নেব। জুতো কিনবে? জুতো? এই জুতোটা পরে কি করতে হবে? রান। সামনে জায়গা আছে তো? একটু বড় হোক। না মোজার পরে পড়বে তো। কত আসবে এটা? সামনেই বড়মার মন্দির, পুজো দেওয়ার ভিড়। চলো। মায়ের মন্দির
খুলে নাও। देवी नारायणी नमस्ते माँ ब्रह्ममयी माँ दक्षिण कालिका माँ गो। নৈহাটির সর্বপ্রাচীন মন্দির হচ্ছে শ্যামা সুন্দরী এটা তলা। নৈহাটির সর্বপ্রাচীন মন্দির না, শ্যামা সুন্দরী তলা। বড় মা পুজো হওয়ার আগে কিন্তু এই হ্যাঁ, পুজো হ্যাঁ, হয়। হ্যাঁ। তারপরে আমাদের বড় মার পুজো হয়, এখান থেকে আগে পুজো হচ্ছে হয়, তারপরে যায় বড় মার পুজো। ঠিক ঠিক, মানে এই মন্দিরের কিন্তু প্রাধান্য হচ্ছে। অনেক আগের। বড় মার আগে পুজো হয়, বুঝতে পারছো? মিশ্রা বিশ্বাস টিকিট কাটছেন, আমরা যাচ্ছি এখন স্বপ্নবিথি পার্ক। চলো, সৌর্য আর মিশ্রা বিশ্বাস আগেই ঢুকে গেছেন, এখন আমিও ঢুকেছি। কি সুন্দর লাগছে, অনেকদিন পরে এলাম। আগে আগে চলো। অনেকদিন পরে এলাম। কতদিন পরে এলে? দ্বীপ যখন অনেক ছোট ছিল তখনই এসেছিলাম। ঘরের পাশে পার্ক, বাট আসা তো হয় না। হ্যাঁ, ঠিক ঠিক, যা হয় আর কি। কি সুন্দর গঙ্গাটা না, সূর্য ডুবছে ওদিকে, কত সুন্দর লাগছে। কোথাও দেখতেই পাচ্ছি না। ওই তো চলে গেল। ওকে একটু এগিয়ে নিয়ে তুললে বোটে ফটো শুট হচ্ছে। স্বপ্নবিথি পার্কটা যখন প্রথম তৈরি হলো আমরা খুব আসতাম, বিশেষ করে সৌম্যর ছোটবেলায় অনেকবার এসেছে, কিন্তু এখন পরিবেশটা এত নোংরা হয়ে গেছে না, মানে কাপল জোনটা আলাদা করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি। এত নোংরা হয়ে গেছে, সৌর্য কাউকেই আনতে দিতে ইচ্ছে করে না। ওই বোট না, সুন্দর লাগছে না? কি বাবা, ওখানে কি রয়েছে? কি আছে বাবা? মাছ। পরন্ত বিকেলের আলোয় খুব সুন্দর লাগছে। এবার সৌর্য আস্তে আস্তে আমার পেছন পেছন ভিজে উঠবে। মিস্টার বিশ্বাস ওর পেছনে পেছনে দৌড়চ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। সৌর্য হাত ধরো, আমার পাকা বেশি, হাত ধরে আগে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, পেছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাই। সৌর্য এখন হাঁস টাস দেখেছে, দেখে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে। হাঁস দেখছে, খুব এনজয় করবে এখানটা। অনেক কিছু আছে, তবে রোদটা পড়ে গেল এই যা, আর প্রচুর গাছ তো ছায়া পড়ে যাচ্ছে। এমা, দাঁতে তো পোকা। পুরো পার্কটা ঘুরবো। মিস্টার বিশ্বাস বড় বড় হাই তুলছে, এবার বাড়ি যাবে, বাড়ি গিয়ে বলবে চা বানাও তো, চা খাই, পেঁয়াজি খাই। এই লোকটা না আগে এরম ছিল না, এখন এরম হয়ে গেছে। এই যে সৌর্য এখন আমার জামা ধরে হাঁটছে, ওদিকে অনেক দোলনা আছে। চলো মাঠ দিয়ে, চলো মাঠ দিয়ে চলো, এসো মাঠ দিয়ে। পায়ের দিকটা দেখে চলো। ছেলের সাথে আমিও আজকে দোল খেয়ে নিচ্ছি। মা তো প্রত্যেকবার ছেলে দোল খেলেই মা দোল খায়, কিন্তু বাবার তো আর সেই সুযোগ হয় না, ওই জন্য বাবা আজকে বসেছে। ঘোলা হয়ে গেছে, সে ট্রেনে করে যায় না, ওই ব্রিজটা আছে। হ্যাঁ, অনেকদিন পরে এসে খুব মজা লাগলো আজকে এখানে। ছোটবেলায় আমরা এখানে আসতাম, এটা অন্যরকম ছিল। এখানে একটা ঢিবি ছিল মাঠের,
মাটির, সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে পার্কে দেখি মুখটা দেখি পিকনিক টিকনিক সেরে সবাই এখন বাড়ি ফেরার মুডে। দ্বীপ পরীক্ষা অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে। কি বাবাকে নিবি না? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ছুটির মুডে সকলে। কালকে পৌষ সংক্রান্তি, নতুন ব্লগে নতুন রূপে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। দেখতেই পাচ্ছ পুরো আলো নিভে এসছে, এদিকে সূর্য উঠে পড়ছে খালি দোলনা দেখলেই। বাবা গিয়ে বসো, বাবার পায়ে ব্যথা করছে আর ভাল লাগছে না। सागर संग किनारे है खुशियों संग बहारे, मेरे हो और हम तुम्हारे और ছড়ে এমন যাচ্ছে আমাদের শিডিউল যে